দুপুর 3টে বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি। আজকে যাচ্ছি আয়ানদের বাড়িতে। মানে এই খবরটা দিতে খুব খারাপ লাগছে। দাদা কই? কত সময় দাঁড়িয়ে 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 পুরো ঘেমে টান হয়ে যাবে। কত কিছু আছিয়া, কেমন আছিস? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করলাম এই যে সামনের উঠোনে এসে বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করবো। ঘুম থেকে উঠে এখানে করে নিয়েছি চা, আর এই যে ব্রেড নেওয়া হয়েছিল কালকে, ব্রেডটাও বাটার দিয়ে সেঁকে নিয়েছি। আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট এটাই। আর এখানটাতে বসলে না মনটা শান্ত হয়ে যায়, তাই ভাবলাম চাটা নিয়ে একদম উঠোনে চলে আসি। ইনায়া যেহেতু ঘুমোচ্ছে, ও জেগে থাকলে এই সুযোগটা হতো না, কোনো রকমের খেলতে হতো। আব্বা দেখছি সকাল সকাল আবার কি মানে বাগান পরিষ্কারের কাজে লেগে পড়েছে। তাই চলো এখানে বসেই চাটা খায়, আর তার সাথে সাথে এই যে সুন্দর পরিবেশটা দেখি, এগুলো তো বারাসাতে আর পাওয়া যায় না। এখানে আসলে যেমন একটা অন্যরকমের শান্তি লাগে। তোমাদেরকে বললাম না, আব্বা হচ্ছে বাগান পরিষ্কার করতে ব্যস্ত। পরিষ্কার বলতে এই যে গাছের মাথাগুলোকে কাটছে, তাতে কি হবে পাতাবাহার গাছগুলো মোটা হবে, মানে গোল হয়ে ঝাঁকড়া হবে। কিন্তু আব্বা তো পুরো কেটে দিচ্ছে। তাতে তো নিচটা মোটা হবে, তাই না আব্বা? কি আপনি পুরো কেটে দিচ্ছেন যে? পুরো কেটে দিস মানে ডোক? এই যে গাছটা দেখো কত দূর করে কেটে দিচ্ছে, তো দেখেই খারাপ লাগছে। তো এই আগের বার কেটে দিলাম হলো এই, ভালো করে দেখবা, এই এখান থেকে কতগুলো কত ছেড়েছে। এবার তাছাড়া 2 ইঞ্চি উপর থেকে কাটতেছি, বুঝলে? নিয়ম হলো এটাই। নিচটা তাহলে অনেকটা গোল হবে, ঝাঁকড়া হবে। কতদিন লাগবে আব্বা আবার হয়ে যেতে? 1 মাস। 1 মাসে হয়ে যাবে, তাই তো? ইস দেখে কি অবস্থা, মানে এটা আরো ভালো হচ্ছে গাছের জন্য, তাই তো? এটা করতে হয়, এটা ওই আবার গাছগুলো লাগাতে গিয়ে কত করতেছি, একবার লাগাইছে তা পুরো সব মরে গেছে। তারপর আবার লাগিয়েছো? মানে পুরো সব লাগানো, সব একদম মরে গেছে, একদম গরম। তখন গরমকালে লাগানো হয়েছিল। এখন যা হয়ে গেছে আর মনে হয় অসুবিধা হবে না। অসুবিধা হওয়ার কথা না, তবু গরমের সময় পানি দিতে হবে। পানি তো দিতেই হবে, ওটা তো ওর খোরাক না। খাবার না দিলে বেঁচে থাকে? এই সাইডটা কেটে দিয়েছে বলে কত সুন্দর সব লেভেল হয়ে গেছে। এটাও কি গোল করতে চাইছো? এটাও গোল হবে? আব্বা এখন ওটা বাদ দিয়ে এখন ওটা হয়ে গেছে, এখন এটা ধরলো। আব্বা পুরো কেটে দেবেন? না, এটাও গোল করবে। এটা গোল হচ্ছে, দেখতে পাচ্ছ না? গোল হচ্ছে। কোথা থেকে কাটবে? আর একটু উপর থেকে দাও না। আসলে ওই যে 2-3টে করে ডাল আছে না, ওখান দিয়ে কাটবে। এই যে দেখো, বুকের ভেতরটা ছাপ করে লাগছে। এই দেখো একটা গাছ থেকে কতগুলো ডাল বেরোলো। এইগুলো ওই ফুলের দোকানে থাকে, এই গাছগুলো। এগুলো কহে দিয়ে কিনে নিয়ে যায় ওরা। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে গিয়ে কি করে? এগুলো ইয়েতে দেয়, মালা তৈরি করে, গাড়ি সাজায়। এই জিনিস দিয়ে। দেখো কতটা হয়েছে, এগুলো আমাদের সব এখন ফেলতে হবে। একটা বাচ্চা এত দুষ্টু হয়েছে, ঘুম থেকে উঠে ওলে বাবালি, গুড মর্নিং, গুড মর্নিং। চোখ ফুলে গেছে। এখন বলো তো কটা বাজে? তাহলে 10:30টার সময় তুমি ঘুম থেকে উঠছো মাম্মা? খেতে হবে এবার। হুম, এটা কি হয়েছে? আমি তো ঘুমিয়ে নি, বড় হয়ে স্কুল যেতে হবে, টিউশন যেতে হবে, তখন দেখো দাদু কি করছে, চলো তো দেখো দাদু কি করছে। বলছে কি ব্যাপার, আমি রাতে ছিলাম এক জায়গায়, সকালে উঠে দেখছি অন্যরকম। নামিয়ে দাও, এখানে নামিয়ে দাও। নামালে তো সবথেকে বেশি খুশি হবে। চলো মুখ টুক ধুতে হবে, চলো। পগলু কোথায় আবার হাত কাটলো? এই একটু স্যালুটে গেছে। আচ্ছা, এই দেখো, এই নিলাম। ওইটা এইটা কি ওই উপকারী গাছ? উপকারী গাছ, মানে হাত কেটে গেলে লাগালেই ঠিক হয়ে যাবে। এই যে দেখো আঠা লাগিয়ে দিচ্ছে। বাহ, ব্লাড বন্ধ হয়ে যাবে এক্ষুনি। আর ওই পাশের গাছটা কি তাহলে? এটা ওটা হলো জিবলি গাছ। ওটাতে কিছু হয় না, তাই তো? জিবলি গাছ, জিবলি গাছ ভালো।
জুবিলি গাছের কাঁচা। কিন্তু এটা হচ্ছে কি কচা গাছ? এটা হলো কচা, ও, এর আঠা লাগালেই এই কেটে গেলে তেলে রক্ত বন্ধ হয়ে যাবে সঙ্গে। বাহ, দেখো আব্বার একটুখানি হাতে একটুখানি ছিলে গেছে, এখানে লাগিয়ে দিল, সাথে সাথে ব্লাড বন্ধ। মানে এই গাছটা বাড়িতে থাকা খুব ভালো। কাটতে বারণ করে দিয়েছো তো? দরকার বলেছো হলে। তো আজকে আর কাটতে হবে না? না না, আজকে কাটবে না। প্রয়োজন হলে একজনকে নিয়ে, ঠিক আছে, তাকে জনের দাম দিয়ে তাহলে একদিন কাটিয়ে নেবে, কাটতে হবে না আব্বা। সে পারবে না কাটতে ওরকম ভাবে, আব্বা ও দেখিয়ে দেবে। নষ্ট করে দেবে। আমি বলছি আব্বা হয়তো 1-2 দিন পরেই করবে, বা কালকের দিকে একটুখানি এরকম ওপর থেকে হালকা একটু ছাল উঠে গেছে। আজকে আর কাটতে হবে না, আজকে থাক, কালকের দিকে দেখা যাবে। কি? চলো মাম্মা, খাবে না তুমি? ইনায়া কোথায় বসেছে দেখো তো, আস্তে। আমি আদর খাচ্ছি আমার কাছে। চলো 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 চলো, খেতে হবে। শোনাই এরকম করে তো, এরকম করে। হ্যাঁ, ওলে বাবালে, ওলে বাবালে, কত আদর খাচ্ছে সকালে। ঘড়িতে এখন পুরো 1টা বাজে। এই জাস্ট ইনায়াকে স্নান করালাম, ওকে স্নান হয়ে গেছে, আব্বার স্নান হয়ে গেছে, আম্মার হয়ে গেছে, আমি আর জামান শুধুমাত্র বাকি। আজকে সবকিছু তাড়াতাড়ি হওয়ার রিজনটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটু পরেই 2টো নাগাদ না টোটো আসবে, আমরা আবার একটুখানি বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। চলো, আপাতত ওই আব্বা করছে। চলো, তোমার দাদু কুমড়ো ফুলের বড়া করবে, আজকে এনেছে ফুল, তাই একটু বড়া ভাজবে, আমরা একটু চলো যাই। আজকে দাদু কুমড়ো ফুলের বড়া করছে, তা একদম ইনায়া তত্ত্বাবধানে চলে এসেছে। দাদু ঠিকঠাক কই না, করছে কিনা? কি দেবে দাও। আব্বা বলছে ক্যামেরাটা কত দেখি, আমি একটু কুমড়ো ফুলের বড়া বানাই, এখন নাকি আরো ভালো হচ্ছে। হ্যাঁ, এই যে সবাইকে একটু দেখাই। আচ্ছা দেবো লবণ, আচ্ছা, প্রথমে লবণ। মানে সবাই যেভাবে করে আমি একটু অন্যভাবে করছি। আচ্ছা তাই হোক। প্রথমে লবণ দিলাম, আব্বার রেসিপি তোমরা ট্রাই করো। আচ্ছা, এবার দিলাম লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আব্বা কাল থেকে বলছে দেখিস, কালকে লঙ্কার গুঁড়ো। কালকে আমি কুমড়ো ফুলের বড়া করব, সবাই দেখবে। কোথা থেকে শিখেছেন আব্বা? আচ্ছা, এবারে দেবো সামান্য চিনি, মানে সামান্য। সামান্য চিনি। ইনায়া মন দিয়ে কিন্তু শুনছে। এই যে সামান্য চিনি দিলাম। দেখি মামা, একদম সামান্য। হ্যাঁ, না বেশি দিইনি কিন্তু। না অল্পই দিয়েছে আব্বা। হয়েছে? তাহলে আমি কি দিলাম? লবণ, প্রথমে লঙ্কা লবণ গুঁড়ো দিলাম, আর চিনি। লঙ্কার গুঁড়ো আর চিনি। এবার তারপর দেবো একটু জিরের গুঁড়ো। আচ্ছা, ওরে বাবা, এই যে দেখো। এটা কি জিরে মরিচ না শুধু জিরে? শুধু জিরের গুঁড়ো। আচ্ছা, আমার মশলা শেষ, আর আর কি? কিচ্ছু কোনো না। মশলা নেই। হলুদ টলুদ না? আচ্ছা, এবারে দেবো পানি। হলুদ লাগবে না আমার। এবার দেবো পানি। আচ্ছা, দিয়ে এবার গুলে নিল। এই যে হয়ে গেল। এই রংটা দেখে আমার মশলা শেষ। আচ্ছা, বাস, কোনো মশলা নেই। এবার আমি শুধু দেবো বেসন। এই যে বেসনটা, আবার এটা চিনি। এটা চিনি, এই একই রকম পাত্র তো। এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলে ভালো ভালো ভালো। না, বেশি পড়ে যাবে আবার, দেখো। না না, বেশি করবো না। এই যে পড়লো এবার বেসন, এবার এটা গুলবেন, তাই তো? এটা গুলে নেবো। এদিকে তেল হচ্ছে, তেলটা হয়ে যাচ্ছে। একসাথে দুটো কাজ হচ্ছে। এই তুই গুন্ডো কি দেখছিস? ওটা খাওয়া যায় না, জিভটা বের করছিস কি? এটা কিন্তু আব্বার রেসিপি। এখানে কালো জিরে কিছুই দিচ্ছে না। আমি থাকলে যেমন, আমরা যেমন জেনারেলি একটু কালো জিরে দিই, কিন্তু আব্বা সেটা দেবে না। বলে দেখা যাক, এটা খেয়ে দেখো কেমন লাগে। এতে অবশ্যই ভালো। আদা দিলে আরো সুন্দর হবে, মানে এর চেয়ে আরো ভালো হবে আদায়। আদার একটা সুন্দর স্মেল আসবে। হ্যাঁ, আদা দিলে খুব সুন্দর তা হবে। দিচ্ছ না কেন? আমি কম পয়সা, কম খরচে খাওয়াটা ভালো হবে। ওরে বাবা। সবাই বানাই খেতে পারে, অনেকে জোগাড় আছে, নেই, কে আর করতে হবে না। আচ্ছা, আর এরকম যেন না হয়। ওরকম যেন না হয়, যেভাবে বানাবে সেইভাবে হবে। সুন্দর বুঝলে, হবে। ইনু শুনছো দাদুর কথা? দাদুর একটা রান্নার চ্যানেল খুলে দেবো। হুম, তুমি আর দাদু মিলে রান্না করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানটা মুন্ডি নাড়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো কুমড়ো ফুল। ফুলগুলো কি সুন্দর, আমি তখনই দেখেছি। তো সতেজ সুন্দর ফুল। আবার দুটো দুটো করে দেবেন? না, একটা করে দেবো। ও, ফুলগুলো এই সত্যি যে সুন্দর। ম্যাডাম, আপনি একটু হাতটা সামলে রাখুন ম্যাডাম। আস্তে আস্তে ইনায়া। ঝামেলা করিস না, এটা খাওয়ার জিনিস। এই যে দেখো দেখো, ছিড়বে এবার, ছিড়বে। ও সত্যি ফুলগুলো দেখার মতো মনে হচ্ছে না, একদম গাছ থেকে তো। হ্যাঁ, গাছ থেকে। আজকে তোলা। আজকে কখন নিয়ে আসলে এটা? সকালে। এ দাঁড়াও,
ইনায়া কেন করছো ডিস্টার্ব কেন করছো তা? এটা শেফুল নয়, হ্যাঁ ও মনে করছে এটা শেফুল না। এটা কুমড়ো ফুল, এটা খেতে হয় খুব টেস্টি। যেখানে যেটা পাচ্ছে দেখো। ওর হাত পড়তেই হবে। টুকলু 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 টুকলু। এবার এই যে বেসনের মধ্যে আব্বা ফুলগুলোকে দিয়ে এবার ভাজবেন, তাই তো? ইচ্ছে তোমার হাতে হাতে। সত্যি কত ইজি এবং কত তাড়াতাড়ি হয়ে গেল, ফাটাফাট। মানে একদম ভাত খাওয়ার আগে গরম গরম শুধু ভেজে দাও, একদম কুড়মুড়া। আব্বা ঠিকই বললো, কম পয়সায় কম খরচে চট জলদি। আমার কিন্তু বানানো হয়ে গেছে। আচ্ছা লাল হয়েছে দেখো কি সুন্দর। এই যে দেখো পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। হাতের সাথে গরম গরম কেমন লাগবে বলো তো? চরম। এই যে দেখো, না একটা খেয়ে দেখো। গরম, প্রচন্ড গরম। একটু ভাঙো না। একটুখানি দাঁড়াও। খুব গরম এখন। স্মেলটা দেখেছো, একটা স্মেল আসছে না কুমড়ো কুমড়ো ফুলের যে গন্ধটা? গন্ধটা সেটাই। এই তো আমি খাবে, ইনু খাবে। কুড়মুড়ে হয়েছে? কুড়মুড়ে মাম্মাম। এবার আমি যাব স্নানে, আর এখানে ইনায়ার ডালও রেডি হয়ে গেছে। ওকে একটু পরে খাওয়াবো। গুড আফটারনুন এভরিওয়ান। আমরাও স্নান করে নিয়েছি, আব্বা আম্মা ইনায়া তিনজনের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমরা খাবো। আর আজকে রান্নায় যে আব্বা যে কুমড়ো ফুলের বড়াটা করলো সেটা আছে, আর পটল আর আলুর একটা নিরামিষ সবজি আছে, আর এই যেখানে মাছের ঝোল আছে। এই হচ্ছে কি আমাদের আজকে খাবার। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা এখন বেরোচ্ছি। আজকে যাচ্ছি আয়ানদের বাড়িতে। মানে এই খবরটা দিতে খুব খারাপ লাগছে। আমরা লাস্ট যখন বাড়ি এসেছিলাম ঠিক এইভাবে আমি, জামান, আব্বা আম্মা সবাই মিলে আমরা আয়ানদের বাড়িতে গেছিলাম। তখন বলেছিলাম আয়ানের জামাইবাবু মানে পিসেমশাইয়ের শরীরটা খুব খারাপ, মানে খুবই খারাপ ছিল তখন। তো সেদিন তো আমরা দেখা করতে গেছিলাম, দেখতে গেছিলাম, বাট মানে কি বলবো, আর উনি আর আমাদের মাঝে নেই। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো যেদিন উনি মানে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন সেদিন আমরা আসতে পারিনি। সেদিন এই নায়ার তো শরীরটা ভালো ছিল না, কিছুদিন আগে পটির সমস্যা হচ্ছিল বললাম না, বৃষ্টিও হচ্ছিল, তো বারাসাত থেকে আমাদের আসা সম্ভব হয়নি। তা আজকে বাড়ি এসেছি, আমরা সবাই মিলে এখন যাচ্ছি। যে মানে এটার জন্য আরো বিশেষ করে বাড়ি আসা, যে সেদিন তো যেতে পারিনি, এই 2-3 দিন হলো, তাই না? ওরকম। হ্যাঁ, তো সেদিন তো আসতে পারিনি, এত বৃষ্টি হয়েছিল। তারপরে ইনায়া ছোট ছিল, তো ওকে নিয়ে আসাটাও সম্ভব ছিল না, তাই ওটার জন্য আরো আসা বাড়িতে। ইনায়ার ভ্যাকসিন তো আছেই, তাই আজকে যাচ্ছি, দেখা করে আসি। দেখা করে আসলে একটু মনটা তো ভালো লাগবে সবার। এই সময় যদি কাছের মানুষগুলোর সাথে থাকে, পাশে থাকে, তাহলে অনেকটা ভালো লাগে, শান্তি লাগে আর কি। তাই সবাই মিলেই যাব, কিছুক্ষণ থাকবো, দেখা করে আমরা চলে আসবো। ও বাবা, খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল ইনায়া। আচ্ছা তুমি আবার ঘুম দাও, টোটোতে উঠে ঘুমিয়ে যাবে মা। ঘুম দাও, ঘুম দাও, মায়ের ওখানে ঘুম দাও, শুয়ে পড়ো, ঘুম দাও। ইনার খাবার দাবার কিছু নিয়েছো? না, চলে আসবে, ভাত খেয়েছে তো। ওই দিন তো ভালো আব্বা আম্মা গেছিল। হ্যাঁ, আব্বা আম্মারা গেছিল সেদিন, সবাই গেছিল, শুধু আমরা আসতে পারি। ওই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, ওটা ও সন্ধ্যের পরে জ্বলবে, কিচ্ছু হবে না। আব্বা দেখো লাইট জ্বালালে আব্বার মাথা গরম হয়েছে, বিল উঠবে। না বিল উঠবে না, মানে ফালতু ফালতু কেন জ্বালাবে, ওয়েস্ট। চলো আব্বা সামনে বসবে বলছে। তুমি কোন দিকে যাবে? ওঠো, থাক, ব্যাগটা ওই সাইডে থাক। ও মামা মুডটা অফ কেন? ওই জন্য মানে মুডটা কাঁচা ঘুম, রাজু চল। কাঁচা ঘুম ওর না, ওর পুরো মানে এই সময়টা একদম পুরো ঘুমোচ্ছিল। শোনো মা, এই সময় কোলে ঘুমিয়ে পড়েছিল। ইনু আজকে চুল বেঁধে তো দেখেছো আব্বা? জুতো এনেছি, ঘুমোচ্ছিল বলে পড়াইনি। আব্বা ইনু চুল বেঁধেছে দেখো কেমন করে, দেখো। আজকে 2 দিকে বেঁধে দিয়েছি, একদিকে বাঁধলে অনেক সময় অনেকটা চুলের ওপর টান পড়ে, তাই 2 দিকে 2টো পার্ট করে বেঁধে দিয়েছি, ওদের টান পড়বে না। ঘড়িতে এখন 3:30 বাজে, ইনায়া ঘুমিয়ে পড়েছে। আমরা এটা তেঁতুলিয়া না? হ্যাঁ তেঁতুলিয়া। এই রাস্তাটা চিনতে পারছো? কোন দিকে যাওয়া যায় বলো তো? ওই দিকে মসলন্দপুর। ওই যে এদিকটা চলে গেছে মসলন্দপুর, সোজা তেঁতুলিয়া ব্রিজ হয়ে ওই সাইড দিয়ে।
আস্তে আস্তে রাস্তা না তেঁতুলিয়া হাই স্কুল দেখে, হাই স্কুলের সামনে যে কোনো স্কুল, বিশেষ করে হাই স্কুলগুলোর সামনে ওই যে ঝালমুড়ির দোকানগুলো বসে না, ঝালমুড়ি, তারপরে ছোলা মাখা, আমড়া মাখা, পেয়ারা মাখা, এখন এই সব বিক্রি হচ্ছে। তো আছে টেস্টই অন্য, মানে যতই এখন বড় রেস্টুরেন্টে বাড়িতে করে খায় না কেন, ও দোকান থাকবেই, আর ওর স্বাদই আলাদা। একদম দারুণ দারুণ। দারুণ লাগে খেতে। ওই দেখো খেতে খেতে আসছে, দেখো ওই বাচ্চারা, ওই যে ছোলা মাখা। আমরা কি করতাম, ছুটির সময় ফুচকা খেতাম, ফুচকা খেতে খেতে আসতাম। যা হতো তেঁতুলও পাওয়া যেত, তেঁতুল মাখা, আমড়া মাখা, পেয়ারা মাখা। তুমি যা বললে এটাতে তো জিভে জল চলে এসছে। ও আম্মা ঘুম হলো? ইনা ঘুম থেকে উঠে গেছে বলে বলে, ঘুম হলো? একটু ঘুম হলো? হ্যাঁ, ধাক্কাতে ঘুম ভেঙে গেছে। 4টে বাজে, আমরা প্রায় চলে এসেছি, আর হয়তো বিএসএফ এর গাড়ি যাচ্ছে সব। সামনে পেছনে দুটো আর হয়তো মিনিট 10 মতো টাইম লাগবে, দিয়ে পৌঁছে যাবো। কিন্তু আয়ান তো বারবার করে ফোন করছে, কোথায় কত দূর, কোথায় কত দূর, আমি চলেই এসেছি। অনেকটা রাস্তা তো একটু টাইম লাগছে। নিয়েছো 2 রকম নিয়েছো তো? 2 রকম মিলিয়ে নিয়েছি, 3টে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ইনু আবার কোথায় গেছে? দাদু গেছে। ইনু দাদু চলে আসো আসো, চলো নেওয়া হয়ে গেছে। চলো ওলি বাবা রে, ওলি বাবা রে, ইটু 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 ইটু, এই যে বাবু কাছে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেরি লেট হয়ে যাচ্ছে, চলো। বাবা কত গল্প, অনেক গল্প করলে দাদুর সাথে, অনেক গল্প। এটা তুমি খাবে নাকি? চলে এসেছি। প্রথমে আমরা এই আপাদের বাড়িতে আসলাম, আমি আপাদের বাড়ি থেকে কাছে, এখানে এসে কিছুক্ষণ বসে তারপরে আমি বাড়ি যাবো। দাদা কই? কত সময় দাঁড়িয়ে 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 পুরো ঘেমে চাওয়া না আমার ছেলে এক্ষুনি তাই তো, আয়ান তো রোগা হয়ে গেছে তো। দাদা চলো চলো আইন্দা পুরো ঘেমে দেখো চান হয়ে গেছে তোমাদের। আস্তে 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 চলে এসেছি প্রথমে আপাদের বাড়ি। এইখান থেকে না আয়ানের পিসির বাড়ি বা আয়ানের পিসির বাড়িটা একদমই ওই মিনিট 5 মতো লাগবে, তাই সোজা এখানে এলাম। আর আমাদের সাথে যেহেতু একটা ভাইও ছিল, তো আসার সাথে সাথে আপা আবার একটু ওই ফ্রুটি, তারপর একটু মিষ্টি ফিষ্টি এনেছিল, ওইগুলো খেতে খাওয়ার তো কারোরই ইচ্ছে ছিল না। তবু ওই যে হয় না কারোর বাড়িতে, মেয়ের বাড়িতে যখন আব্বা আম্মা যায়, প্রতিটা মেয়ের কিন্তু একটা থাকে যে না কিছু একটা নিয়ে আসি, শুধু মুখে যাবে, তাই এইগুলো নিয়ে এসেছিল। বাট দেখতেই পাচ্ছ কারোরই কিন্তু মন মতি কিছুই ভালো নেই। এখান থেকে আমরা যাব, তার আগে দেখো ভাই বোনের শুধু আদর, দেখো দাদার কোলে উঠে পড়েছে বুনু। আয়ান তো ইনায়াকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত, মানে কোলে নেবে। আর ইনায়া তো এখন একটু দুষ্টু হয়েছে, এখন একটুখানি ও দুষ্টুমিগুলো করে যে উঠবে না। তো এখানে দেখো, এখানে দেখা টাকা করে আমরা সোজা চলে যাচ্ছি আয়ানের পিসির বাড়িতে। সবাই মিলেই যাব, আপাও যাবে, আয়নরাও যাবে, তারপরে ওদের বাড়ির যারও সবাই রয়েছে, সবাই মিলে একসাথে এখান থেকে টোটো নিয়েই যাচ্ছি। ওই মিনিট 5 মতো লাগবে। এখানেও সবার সাথে একটু দেখা হলো, তারপরে ওই বাড়িও যাব, একটু বসবো, গল্প করব। কি বলতো, এখন ওই কাছের মানুষগুলো এসে যদি একটু গল্প করে, এতেও মনটা তবুও একটুখানি ভালো হয়। দেখো সবাই কিন্তু আমরা অ্যাডজাস্ট করে এখানে একদম গল্প করতে করতে, মানে গল্প বলতে ওই বাচ্চাগুলোর, আয়ান ইনায়াকে নিয়ে, তারপর ওটা হচ্ছে আয়ানের কাকুর মেয়ে আরোহী, সবাই মিলে কিন্তু দেখো গল্প করতে করতে, মানে বাচ্চারা মজা করতে করতে আমরা এখানটাতে মানে যাচ্ছিল। বাচ্চাদের আর ওরা কি জানে, ওরা কি বোঝে সিচুয়েশনটা কি? ওদের মনে হয় যে ওদের কাছের মানুষ এসছে তো খেলাধুলো করুক। এই যে চলে এসেছি হচ্ছে আপার ননদের বাড়ি। এই যে 6:45 মতো বাজে, এখনই আমরা বেরোলাম। আমরা তো ওখান থেকে বেরিয়ে গেছি, ঘড়িতে এখন 7টা মতো বাজে। এখানে এসে আবার আটকে গেছিল একই ঘটনা, আরজি করে যে মানে নিন্দনীয় জঘন্য ঘটনা, সেটা নিয়ে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। তো আমরা এখানে এসে আটকে আছি, মিছিলটা হয়ে যায়, শান্তিপূর্ণ মিছিলই হচ্ছে, তারপরে আমরা আস্তে আস্তে দেখলাম ইনায়া ঘুমিয়ে পড়েছে। যাই হোক ভালোই হয়েছে, ও ঘুমিয়ে যাবে, ততক্ষণ আমরা পৌঁছেও যেতে পারবো। কিন্তু আমরা আবার যাওয়ার সময়, ছেলেদের বাড়ি যাবো। হ্যাঁ যাওয়ার সময় একই যেহেতু রাস্তা, তাই একটু আপনাদের সাথে দেখা করে যাব। ওদের বাড়িও হয়তো ওই 15-20 মিনিট মতো থাকবো,
ঘড়িতে এখন 7:30 বাজে, আমরা এই হঠাৎগঞ্জ বাজারে ঢুকলাম। হঠাৎগঞ্জ, হ্যাঁ জায়গাটার নাম হঠাৎগঞ্জ। আচ্ছা আজকে যে ভিডিও এখানে আমি কর্মচা বলেছি, এটা কর্মচা না, আমি মানে প্রোনাউন্সিয়েশনটা আমার খুব ভুল হয়েছে, করমচা। আচ্ছা হ্যাঁ, কোথায় চাপা, কোথায় মিষ্টি আনতে? আফ্রিদের জন্য কালো মিষ্টি আনতে। মাম্মাম আবার দেখো ঘুম থেকে উঠে গেছে। এই যে আজকেদের বাড়ি এলাম, আর ইনায়া কিন্তু আজকে ফার্স্ট টাইম এসেছে আফ্রিদ দাদার বাড়ি। ও দাদা কই? এটা কে রে? আফ্রিদ নাকি? এই যে বুনুকে কিস করো তখন তো করছিলে, কি হয়েছে? বুলে ও হো 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 হো, কিস করে দিয়েছে বুনুকে। হ্যাঁ বুনুকে একটু জড়িয়ে ধরো, বুনুকে একটু জড়িয়ে ধরো, একটা আদর করে দাও বুন। আচ্ছা দুধ তুলেছে, কই দেখি দুধ তুলিস কই। আচ্ছা কি? ও তো জানে না, কেউ তো জানে না। কি খুশি একদম, কাউকে না জানিয়ে আমরা এসেছি যেতে একই রাস্তায়, তাই খুব নানু নানু করে চিৎকার করছে। কত কিছু, আস্তে 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 আস্তে, কত কিছু। আছিয়া কেমন আছিস? আছিয়া ভালো আছে। বলি বাবা কত কিছু, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ওলে বাবালে ওলে বাবালে। হ্যাঁ এটা দাও, এটা মামার নাম তো, এটা নাও নাও নাও, বুনুকে দাও। ওই ওই বুনুর মাথায় পড়বে, বুনুর মাথায় পড়বে এক্ষুনি। কি খুশি দেখো, ওই দেখো ওই। এটা কার গাড়ি, এটা কার গাড়ি? হ্যাঁ কি চালাচ্ছে দেখো, ওরে বাবা রে, তুমি চালাবে নাকি? আস্তে 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 বুররম আস্তে। না আচ্ছা আচ্ছা যাও যাও, নাও নাও বুনু নাও, এবার দাও এবার দাও বুনু। হ্যাঁ ও তো 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 বুম। ঘড়িতে এখন 8:30 বাজে, এখান থেকে আধা ঘন্টা মতো লাগবে নাকি? না না 15 মিনিট, তেঁতুলিয়া তো জাস্ট ক্রস করলাম। করছে ইনু, ইনায়া কষ্ট হচ্ছে? না না ব্যাপারটা হচ্ছে আমরা যখন বেরোই তখন রাস্তাতে তো অনেক লাইট থাকে, আর এখানে তো অন্ধকার। আরে বাবা রে, কতক্ষণে বাড়ি এসে পৌঁছলাম, আজকে কোমর ব্যথা হয়ে গেছে বসে বসে। রাত্রি এখন প্রায় 10টা বাজতে যাই, 10টা বাজতে ধরুন 10 মিনিট বাকি। আমরা এই জাস্ট বাড়ি এসে পৌঁছলাম, আর ইনায়া ঘুমিয়েছে বলে ওকে আমি বিছানায় শুয়ে দিয়েছি, তো ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে ওকে আগে খাওয়াবো, তারপর আমরা খাবো। এখন তো মানে ভাতও বসাতে হবে, ওই সেদ্ধ ভাতই খাবো, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বা আলু সেদ্ধ ডিমের অমলেট। আসার সময় আফ্রিদ কেমন করছিল বলো? কি কান্না করছিল, তাই দেখে আর কি বলবো, আমরা হঠাৎ করে গেছি তো ভীষণ খুশি হয়ে গেছিল, আসার সময় দেখে পাগল হয়ে গেছে। 10:30 বাজে, আগে ইনায়াকে খাইয়ে নিচ্ছি, তারপরে আমরা খাবো। আমার আলু দিয়েছেন ভাতে, আলু সেদ্ধ ঘি ভাত, এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। ইনায়ার ইনায়ার খাওয়া তো হয়ে গেল, এবার আমরা খাবো। এই যে আমার আলু দিয়ে দিয়েছিল ভাতে, আলু সেদ্ধ দিলে, আর মাছের ঝোলও রয়েছে, পটলও রয়েছে, সবকিছুই আছে, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।